প্রিয় নার্সিং শিক্ষার্থী, আজকের আলোচনার বিষয়বস্তু আপনাদের বিপিএসসির আন্ডারে যে সাম্প্রতিক যে নিয়োগটা হয়েছে সে বিষয়ে আমি আলোচনা করব। সেটা হচ্ছে এখনকার যুগে যে দশম গ্রেডের নিয়োগগুলা খুবই কম হচ্ছে। আমরা পরপর 13, 16 এবং পরপর যে নিয়োগগুলা পেয়েছি, এবং করোনার সময় আমাদের 4000 নিয়োগ ছিল, সেখান থেকে নিয়েছে ডাবল, নিয়েছে 8000। এবং আমরা একটা নিয়োগ দশম গ্রেডের লিখিত পরীক্ষার যে নিয়োগটা হয়েছে সেটা পেন্ডিং অবস্থায় আছে। এখন কারেন্ট অবস্থা আমরা পেয়েছি 842 জনের একটা নিয়োগ পেয়েছি। এই নিয়োগের যে প্রসিডিউরগুলো হবে, এখন বর্তমান যুগে নার্সিং যে দশম গ্রেডের জবটা পাওয়া একদম একটা ক্রিটিক্যাল পর্যায়ে চলে গেছে। কারণ 3টা প্রসেসে আপনাদের পরীক্ষাগুলো হবে বিপিএসসির আন্ডারে। এটাকে বলা হয়েছে নন ক্যাডার জব দশম গ্রেড। এখন কথা হচ্ছে যে ক্রিটিক্যাল কেন হয়েছে। প্রথম চান্সে আপনাকে হবে হচ্ছে প্রিলিমিনারিতে যদি আপনি কোয়ালিফাই হন তাহলে হবে রিটেনে যদি আপনি কোয়ালিফাই হন তাহলে হবে ভাইবা। এর জন্য আমাদের সবচেয়ে দুশ্চিন্তার ব্যাপার হচ্ছে যারা নার্সিং স্টুডেন্ট আছে ম্যাক্সিমাম হচ্ছে এরা প্রাইভেট সেক্টরে জব করে। তো প্রাইভেট সেক্টরে জব করার কারণে এদের পড়াশোনার সময় একেবারেই কম। তাহলে দেখা যাচ্ছে একটা সার্কুলারের পরে সর্বোচ্চ 3 থেকে 4 মাস পরেই বিপিএসসি তার এক্সামটা নিয়ে নেবে। ঠিক তেমনইভাবে বিপিএসসি যখন এক্সামটা নিয়ে নেবে তখন কি হবে, তখন আপনার সিলেবাস কাভার হয়নি কিন্তু আপনাকে পরীক্ষায় বসতে হবে। এটা হচ্ছে আমাদের এখন অ্যাট দিস মোমেন্ট আমাদের প্রায় যে করোনার পরে যে আমাদের 21 সালে যে নিয়োগের পরে বড় ধরনের সার্কুলার হয় নাই, এটা আমাদের বলতে পারেন বড় ধরনের একটা সার্কুলার, যেখানে 842 জন নেবে। এর জন্য আপনাদেরকে কি করতে হবে, যে সিলেবাস অনুযায়ী এবং রুটিন মাফিক আপনাদেরকে পড়াশোনা এগিয়ে যেতে হবে। তাহলে এটার জন্য আমাদের কি করতে হবে, এটার জন্য আমাদের সবসময় যে বলতে হবে যে আমরা এখানে কিভাবে সিলেবাসটাকে বের করতে পারবো সেটাকে আমাদের নিয়ে একটা গবেষণা চালাতে হবে। যেমন সিলেবাসটা কি, আমাদের এখানে ম্যাক্সিমাম যে প্রশ্নগুলো হবে নন ক্যাডার জবে, সেটা হচ্ছে আমাদের প্রথম সালে চলে আসবে বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণ, এবং ইংলিশ থেকে ইংলিশ লিটারেচার এবং ইংলিশ গ্রামার। এদের এই যে আমাদের চলে গেল। এরপরে আসবে ম্যাথমেটিক্সের টার্মে। ম্যাথমেটিক্সে আমাদের পাটিগণিত থাকবে, বীজগণিত, এবং জ্যামিতি থেকে আমাদের যে আমরা যেটা জ্যামিতি বলি সেটার মধ্যে চলে গেছে পরিমিতি, ত্রিকোণমিতি। এরকম বেসিসে যে আমাদের ম্যাথমেটিক্স টার্ম থাকবে। এরপরে আমরা আসি হচ্ছে যে বাংলাদেশ বিষয়বলি এবং ইন্টারন্যাশনাল যে বিষয়বলি আছে, এটাকে আমাদের একটা ধারণা নিতে হবে। এখন এই যে আমাদের যে ব্যাপারগুলো আছে, যে বিপিএসসির প্রশ্ন আমাদের কোথা থেকে পড়বো, কি পড়বো, কোনটা বলে ভালো হবে, তো এই যে এই বিষয়গুলা যে আমরা একটু সহজ করার জন্য বা ধীরে ধীরে আগানোর জন্য আমাদের যে আমরা সিলেবাসগুলো বন্টন করে দেব। তা প্রিয় শিক্ষার্থী, যারা নার্সিং প্রফেশনে আছেন এদেরকে যাতে একটা তার স্বপ্নের জব দশম গ্রেড একটা জব পান, সেই কামনাই করি। এবং হচ্ছে যে আপনারা আপনাদের যে স্মার্ট ওয়ার্কের মাধ্যমে আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছে যান। ধন্যবাদ সবাইকে।